ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বেসিক্যালি বলে দেই যে আজকের টপিকটা হচ্ছে এইচপি প্রিন্টার বা যে কোনো প্রিন্টার কীভাবে ডেস্কটপের সাথে কানেক্ট করে সেই সম্পর্কে আলোচনা করব। তো আমি ডেস্কটপ নিয়ে অতটা আলোচনা করি না, আমি ফোন সম্পর্কে নিয়ে টেক ভিডিও বানাই। কিন্তু আমার যে এইচপি প্রিন্টারটা আছে ওটা ডিসকানেক্ট হয়ে গেছিলো। তো আমি খুব কষ্ট করে কানেক্ট করলাম, তা ভাবলাম এই ব্যাপারটা আমি তোমাদেরকে শেয়ার করি। তাই আজকে এসে গেছি তোমাদেরকে সেটা শেয়ার করার জন্য। তো বেশি কথা না বলে আমরা টপিকের দিকে এগিয়ে যাই। আর একটা কথা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। তো সবার প্রথমে আমাদের উইন্ডোজে প্রিন্টার কানেক্ট করার আগে আমাদের দেখতে হবে, তো সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে আমাদের সিস্টেম টাইপ, যে আমাদের উইন্ডোজ 10 কিংবা 11 সেটা জানার জন্য সবার প্রথমে দিস পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে আসবা। আসার পর সেখানে দেখতে পারবা যে সিস্টেম টাইপ, আমার সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। তোমাদেরটা 32 বিট হতে পারে কিংবা উইন্ডোজ 10ও হতে পারে। তো এই 64 বিট সিস্টেম অপারেটিং সিস্টেম জানার পরে তোমরা চলে আসবে যে কোনো ব্রাউজারে, যেটা তোমরা ইউজ করো। আমি ক্রোম ব্রাউজারে আসছি। আসার পর তোমার যে প্রিন্টার হবে সেই প্রিন্টারের নামে অফিসিয়াল সাইটে যাও। আমার এইচপি প্রিন্টারতে আমি এইচপি অফিসিয়াল সাইটে আসলাম। এখানে আসার পরে আমার প্রিন্টারের মডেল অনুযায়ী আমি সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার সার্চ করলাম। তো আসার পরে আমার এইচপির অফিসিয়াল সাইটটা হচ্ছে support.hp.com। এই প্রথমটা চলে আসবা। আসার পরে তোমার প্রিন্টারের মডেল দেখতে পাবা। দেখার পরে তোমার যদি উইন্ডোজ ভার্সন যদি ম্যাচ না করে তো এখান থেকে চুজ ওএস সিলেক্ট করে নেবা। এখানে উইন্ডোজ সিলেক্ট করে নেবা, আর এখানটায় অপারেটিং সিস্টেম সিলেক্ট করে নেবা। উইন্ডোজ 10 কিংবা 11, 32 বিট, 64 বিট এটা সিলেক্ট করে নেবা। আমি করছি না যেহেতু আমার এখানে সিলেক্ট করা আছে। ওটা সবার নিচে চলে আসবা। নিচে চলে আসার পরে ইনস্টলেশন সফটওয়্যার অ্যান্ড ফুল বেসিক ড্রাইভার, এখানে আসার পরে ড্রপ ডাউনে ক্লিক করবা। এখানে আসার পরে এই যে এইচপি ট্যাঙ্ক 310 প্রিন্ট, এই যে 300 সিরিজের মধ্যে এই যে সফটওয়্যারটা কিংবা ড্রাইভারটা এটা সাপোর্ট নেবে। তো সবার প্রথমে এটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হবে। আমার ইন্টারনেটটা একটু স্লো। এই যে ডাউনলোড অপশন দিয়ে দিল, আমি এটা ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। ডেস্কটপে সেভ করলাম। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যার প্রায় ডাউনলোডের পথে চলে এসছে। দেখো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে এখানে না এসে সরাসরি ডেস্কটপে যাই। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার বলো সফটওয়্যার বলো এটাই। তো এটা ফুল একটা জিপ ফরম্যাটে আছে। এটা চাইলে তোমরা ইনস্টলও করতে পারো, বাট আমি এক্সট্রাক্ট করে ইনস্টল করব। তো এই জিপ ফরম্যাটটাকে আনজিপ করার জন্য তোমাদের দরকার লাগবে উইনার। এটা হয়তো তোমাদের ডেস্কটপে আছে, কিংবা যদি না থাকে তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবো। তারপর সবার আগে এটাকে আসার আগে রাইট ক্লিক করো, উইনারে গিয়ে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবে। তারপর ওকে করে দাও, এটা এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পরে দেখো এখানে একটা ফোল্ডার দেখিয়ে দিয়েছে, এই ফোল্ডারটা লাগবে। এবার আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের প্রিন্টার কানেক্ট করার জন্য সবার প্রথমে চলে আসো সেটিংয়ে। সেটিংয়ে আসার পরে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, এখানে গিয়ে অ্যাড ডিভাইস। একটুখানি টাইম লাগবে ডিভাইসটাকে খুঁজতে। দেখো অ্যাড নিউ ডিভাইস ম্যানুয়ালি, এটাই ক্লিক করে দেওয়া। সবার নিচে অ্যাড এ লোকাল প্রিন্টার নেটওয়ার্ক প্রিন্টার উইথ ম্যানুয়াল সেটিংয়ে যাওয়া। এখানে গিয়ে নেক্সট করে দেওয়া। নেক্সট করার পরে এই যে অপশনটা আছে এটা সবার নিচে এটা করে দেওয়া, এইচপি ইন্টেন 310 সিরিজ ইউএসবি 001, এটা ক্লিক করে দিয়ে নেক্সট করে দেওয়া। নেক্সট করার পরে এখানে আছে হ্যাভ ডিস্ক, এখানে যাওয়া। যাওয়ার পরে ব্রাউজারে যাওয়া। ব্রাউজারে গিয়ে যে ফাইলটা ডাউনলোড করেছিলে তোমরা, ডাউনলোড করার এক্সট্রাক্ট করেছিলে সেখানে যাওয়া। এগুলাম ডেস্কটপ ফুল ওয়েব প্যাক, এতে যাওয়া। এতে গিয়ে এ হবে অটো রান।
আমি এটাকে আরেকবার দেখিয়ে দেবো। অটো রানেতে গিয়ে ওপেন করে দেবো, ওপেন করার পর ওকে করে দেবো। ওকে করার পর তোমাদের যে প্রিন্টটা থাকবে সেটা এখানে শো করে যাবে। শো করার পর সেটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর নেক্সট করে দাও। নেক্সট করার পরে এই উপরটাতে রাখবা, রিপ্লেস দি কারেন্ট, ওটা করার দরকার নেই, এটাই করবো। করার পর নেক্সট, তারপরে নেক্সট, প্রিন্টার এই তোমাদের কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর ডু নট শেয়ার দি প্রিন্টার, এটাও করবা, কিন্তু তোমরা চাইলে এটা করতে পারো শেয়ার নেম, লোকেশন, কমেন্ট এটা দিয়ে, কিন্তু আমি এটা করছি। তারপর নেক্সট করে দেওয়া। নেক্সট করার পরে টেস্ট, নেক্সট করার পর ফিনিশ করে দেবা। ফিনিশ করে দিলে তোমাদের এইচপি প্রিন্টার এই দেখো কানেক্ট হয়ে যাবে, যেরকম আমার হয়ে যাবে। এখানে গিয়ে সেট অ্যাজ ডিফল্ট করে দেবা। ডিফল্ট করে দেওয়ার পর এটাকে কেটে দেবা। আর আমি বলেছিলাম না একটা ফাইল তোমাদের সিলেক্ট করতে ছিল, ওটা এইখানটায়, এই ফাইলে গিয়ে তোমাদের হচ্ছে হয়ে গেলে এই অটো রানটা এটা সিলেক্ট করলে হয়ে যেত। তোমাদের যে এই প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম, এটা রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবা। করার পরে এ তোমার সমস্ত কিছু স্ক্যান বলো, তারপর পিডিএফ স্ক্যানার, প্রিন্টার, সব কিছু ইনস্টল করে নেবে এক্সট্রাক্ট হওয়ার পরে। তাহলে তোমাদের কন্টিনিউ করবা, এটা টিক করে দিয়ে অ্যাকসেপ্ট করবা, তারপরে ইয়েস করবা, তারপরে ইয়েস করবা। করার পরে এরকম একটা উইন্ডো খুলবে, এইচপি ইঙ্ক ট্যাঙ্ক 310 সিরিজ। দেখো আমাদের ডেস্কটপে একটা নতুন আইকন চলে এসছে, সফটওয়্যার চলে এসছে, এটাকে ক্লিক করবো, তোমাদের এরকম দেখাবে। তোমরা একবার তোমাদের পিসিটা রিস্টার্ট করে নেবো। তো আমি আসছি, রিস্টার্ট করে নিই। তো দেখো আমরা আমাদের ডেস্কটপটাকে রিস্টার্ট করার পর চলে এসেছি। চলে আসার পর তোমাদেরকে বলেছিলাম একটা সফটওয়্যার কিংবা আইকন ডেস্কটপে অ্যাড হয়ে যাবে, হচ্ছে এই দেখো তোমাদের যে প্রিন্টার হবে সেই প্রিন্টারের সফটওয়্যারটা এখানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করবা। ওপেন করার পরে দেখো তোমরা এর ভিতরে সমস্ত কিছু ফাংশন অ্যাক্সেস করতে হবে, এমনকি প্রিন্ট, স্ক্যান, আর এখানে অনেক অনেক কিছু আছে, অপশন আছে, যেটা তোমরা দেখতে পারো। তো আমাদের ভিডিও প্রায় শেষের পথে, আর তোমাদের একটা জিনিস বলে দেই, তোমাদের প্রিন্টারে যদি যদি ভালো কালি না পড়ে, কিংবা কালার ফ্যাকাশে কালার পড়ে, কিংবা সাদা সাদা দাগ দেখা যায় কালির মাধ্যমে, তো এখান থেকে সেগুলো ঠিক করা যায়। তো তোমরা যদি কমেন্ট করো তো আমি এর ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, এই টপিকে একটা ভিডিও বানিয়ে দেবো। তো যদি আমার ভিডিওটা এত দূর দেখে থাকো তো একটা লাইক করে দেবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট শেয়ারও করে দেবা। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।